Hello, HSC students. HSC Physics Chapter 2 Vector চ্যাপ্টারের ময়মনসিংহ বোর্ড 24 ময়মনসিংহ বোর্ড 24-এর 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। ওকে, তো গ নম্বরে কি বলছে দেখি আমরা। এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেওয়া আছে, আমার এবি লাগবে। দেওয়া আছে এই সমান 2y - 3j প্লাস k, 2y - 3j প্লাস k এবং b সমান 3i - j প্লাস 5k। ওকে, তো গ নম্বর প্রশ্ন ছিল এ এবং বি কে সন্নিহিত বাহু ধরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সামান্তরিকের ক্ষেত্রফল, দুইটি ভেক্টরকে যদি সন্নিহিত বাহু ধরি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি হয়? ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট। এই ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট হবে কি? সামান্তরিকের ক্ষেত্রফল। সুতরাং a ক্রস b সমান, তো ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে নির্ণায়ক। ক্রস প্রোডাক্ট মানে আমাকে নির্ণায়ক মাধ্যমে করতে হবে। i j k, i এর সহগ 2, j এর সহগ -3, k এর সহগ 1, i এর সহগ 3, j এর সহগ -1, k এর সহগ 5। ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে নির্ণায়ক, এটা মাথায় সেভ করে রাখতে হবে। ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে নির্ণায়ক। এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 3 5 15 প্লাস 1 মাইনাস জে। এই সারি বাদ এই কলাম বাদ, 5 2 10 মাইনাস 3 প্লাস কে। এই সারি বাদ এই কলাম বাদ, মাইনাস 2 মাইনাস প্লাস 9 সমান কত? মাইনাস 14 আই ক্যাপ -7 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। তো সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? ভেক্টর দুইটার ক্রস প্রোডাক্টের মান, ক্ষেত্রফল সমান a ক্রস b, এই ভেক্টর দুইটার মান সমান √14 স্কয়ার। জানো তো কিভাবে মান বের করতে হয়? মাইনাস প্লাস -7 হোল স্কয়ার প্লাস 7 স্কয়ার কত আসে? 14 স্কয়ার, সরি -14, -10 দিলিও কি না দিলিও কি, স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার 7√6। এটা হচ্ছে আমার সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে ওকে, এরপর আমরা নেক্সট গ নাম্বারটা করব, দেখা যায়। ঘ নাম্বার কি বলছে? আশা করি বুঝা গেছে। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র। দুইটা ভেক্টরের যদি দুইটি ভেক্টর দেওয়া থাকে এবং তাদেরকে সন্নিহিত বাহু ধরা হয়, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? ওই বাহু দুইটার ক্রস প্রোডাক্টের মান। এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের মান। ওকে,
এরপর ঘ নম্বরটা কি বলছে? কই উদ্দীপকের ত্রিভুজের সমকোণ ত্রিভুজ হবে কিনা? ওকে, তো উদ্দীপক আমার দেওয়া আছে। এই সে কেন এগুলো মুসলাম, আমার এ লাগবে দেওয়া আছে কত 2y - 3j, আবার বলতে হচ্ছে 2y - 3j প্লাস k বিষম কত আছে 3i - j প্লাস 5k, 3i - j প্লাস 5k, এবং c সমান কত আছে? c সমান দেওয়া আছে 3a প্লাস 2j, 3a প্লাস 2j মাইনাস 4k। তো ভেক্টর তিনটি একটি ত্রিভুজে তিনটি বাহু নির্দেশ করে। এই ভেক্টর তিনটি একটি ত্রিভুজে তিনটি বাহু নির্দেশ করে। তো ঘ নম্বর বলছে যে উদ্দীপকের ত্রিভুজটি সমকোণ ত্রিভুজ হবে কিনা। হ্যাঁ, তো এই তিনটা বাহু মিলে একটা ত্রিভুজ তৈরি করছে, অবশ্যই করছে, তাই না? তো ঘ নম্বর জিজ্ঞেস করছে আমাকে যে এই যে তিনটা বাহু মিলে যে ত্রিভুজটা তৈরি করছে ওইটাকে সমকোণী ত্রিভুজ হবে কিনা। তো দেখো, তুমি একটা জিনিস চিন্তা করো, সমকোণী ত্রিভুজ একটা কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। কিন্তু অন্য কোণগুলো অন্যরকম হইতে পারে, হ্যাঁ, অন্য কোণগুলো 45 হয়, ঠিক আছে, কিন্তু একটা কোণ তো মাস্ট 90 ডিগ্রি হওয়া লাগে। সমকোণী ত্রিভুজ যেখানে একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, যে ত্রিভুজে একটি কোণ সমকোণ। তো সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য একটি কোণ সমকোণ হইতে হবে। তো একটি কোণ সমকোণ হওয়া মানে কি? দুইটা বাহু পরস্পর লম্ব হওয়া না? আমি কি বুঝতে পারতেছি? একটি বাহু সমকোণে হওয়া মানে হচ্ছে দুইটা বাহু পরস্পর লম্ব হবে না? এই বাহু এই বাহু দুটো পরস্পর লম্ব না? তো মন ধরলাম এটা এ, এটা বি বাহু, এটা সি বাহু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এ এবং বি বাহু, অর্থাৎ বি এর উপর এ লম্ব, ঠিক আছে। তো এরকম হইতে পারে, আরেক রকম কিরকম হইতে পারে, এটা বি হইতে পারে, এটা এ হইতে পারে, এটা সি হইতে পারে, এটা একটা হইতে পারে। আবার আরেক রকম কিরকম হইতে পারে, এটা সি হইতে পারে, এটা এ হইতে পারে, সরি, হ্যাঁ হইতে পারে, কিছু একটা তো হইতে পারে। এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, হইতে পারে, এরকম হইতে পারে, ঠিক আছে, ধরলাম। তো দেখা যাচ্ছে যে দিন শেষে আমাকে একবার বি এর উপর লম্ব হইতে পারে, আবার এ এর উপর বিলম্ব হইতে পারে, আবার মানে আমরা যদি চিন্তা করি এবিসি, তাহলে এ বি বিসি সি এ, হ্যাঁ, এইরকম দুইটা বাহু লম্ব হইতে পারে, মানে বি এর উপর লম্ব, সি এর উপর বিলম্ব, এ এর উপর সি লম্ব, এরকম হইতে পারে। তো দুইটি ভেক্টর লম্ব হওয়া মানে কি? দুইটি ভেক্টর লম্ব হওয়া মানে হচ্ছে তাদের ডট প্রোডাক্ট 0। দুইটি ভেক্টর লম্ব হওয়া মানে তাদের ডট প্রোডাক্ট 0। তো এই যে তিনটা বাহু মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, ওই সমকোণী ত্রিভুজটা বি এর উপর এ লম্ব হইতে পারে, আবার সি এর উপর বিলম্ব হইতে পারে, আবার এ এর উপর সি লম্ব হইতে পারে, তিনটা থেকে যে কোনো একটা হইতে পারে। ওকে, এই আমি এই চিত্রটা একই রকম হবে, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে এ বাহু, হ্যাঁ, এটা হচ্ছে এ বাহু, এটা বি, এটা এ। এটা চিত্র কিরকম হবে? এটা হচ্ছে সি বাহু, এটা হচ্ছে বি বাহু। এটা চিত্র কিরকম হবে? এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে সি বাহু, এর উপর সি লম্ব, সি এর বিলম্ব, বির উপর এ লম্ব। তিনটা ঘটনা ঘটতে পারে এই উক্ত ত্রিভুজে, ঠিক আছে। তো লম্ব মানে কি? একটা বাহুর পর একটা বাহু লম্ব মানে কি? তাদের যে ডট প্রোডাক্ট ওটা 0 হবে। মানে এ ডট বি এটা সমান 0 হবে, বি ডট সি এটা সমান 0 হবে, সি ডট এ এটা সমান 0 হবে। যদি এ ডট বি সমান 0 হয় তার মানে কি বি এর উপর এ লম্ব, সত্য করা কথা সত্য। সি এর উপর সি ডট বি যদি বি ডট সি যদি 0 হয় তার মানে কি সি এর উপর বিলম্ব, সত্য প্রমাণিত হবে। এ সি ডট এ ইকুয়াল টু 0 আসলে এ এর উপর সি লম্ব, এটাও সত্য যে প্রমাণিত হবে। তো লম্ব হওয়া মানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করা, তাই না? তো একটা সমকোণে একটা
সমকোণী ত্রিভুজ গঠন করবে সেখানে একটা কোণ 90 ডিগ্রি হইতে হবে, সেখানে একটা কোণ 90 ডিগ্রি হইতে হবে। তাহলে আমি যদি a ডট b সমান 0 পাই তাহলে আমি বুঝে নিব এখানে একটি কোণ 90 ডিগ্রি। আবার যদি b ডট c সমান যদি 0 পাই তাহলে আমি বুঝে নিব এখানে একটি কোণ 90 ডিগ্রি। আবার c ডট a সমান যদি 0 পাই তাহলে আমি বুঝে নিব এখানে একটি কোণ 90 ডিগ্রি। এই তিনটা থেকে যে কোনো একটা যদি 0 হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে কি এটা সমকোণী ত্রিভুজ, কারণ এই তিনটা থেকে যে কোনো একটা 0 হওয়া মানে কি ওই কোণটা সমকোণ। আমি কি বুঝতে পারছি? কারণ দুইটি ভেক্টর ডট প্রোডাক্ট 0 তখনই হয় যখন ওই ভেক্টর দুইটা পরস্পর লম্ব হয়। তো পরস্পর লম্ব হয়ে কোন কোণ গঠন করে? সমকোণ গঠন করে, 90 ডিগ্রি কোণ গঠন করে। আমি কি বুঝতে পারতেছি? তাহলে আমাদের এই তিনটা মান বের করে দেখবো যে এখান থেকে কোনটা শূন্য হচ্ছে। যদি একটাও যদি শূন্য হয় তাহলে ওই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো আমরা a ডট b করব প্রথমে। হ্যাঁ, একটু লিখবা যে এ বি সি বাহু দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী হইলে যে কোনো দুইটি ভেক্টরের ডট প্রোডাক্ট শূন্য হবে। কি বলছি? এ বি সি বাহু দ্বারা গঠিত ত্রিভুজটি যদি সমকোণী হয়, যদি সমকোণী হয় তাহলে যে কোনো দুইটি বাহু বা দুইটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে a ডট b করি। 2y minus 3j plus k dot 3i minus j plus 5k। তিন দুগুণে 6, মাইনাস মাইনাস প্লাস 3, সহগগুলো গুণ করবো, সহগগুলো প্লাস 5, কে সহগ 1, কে সহগ 5, 5 এর সাথে 1 গুণ করলে 5। তো এটা কত আসতেছে? 9 14 আসছে। ঠিক আছে, এর সঙ্গে কত আসছে? 14 আসে। তো এটা কি 0 হয়েছে? 0 হয়নি। এরপর আমরা b ডট c করব। b এর মান কত? 3i minus j plus 5k। এটা ডট প্রোডাক্ট কি হবে? এটা ডট c 3i plus 2j minus 4k। 3 3 9 minus 2 প্লাস মাইনাস মাইনাস 4 5 20। তো 20 থেকে 9 চলে গেলে হয় -11, আর -11 সাথে মাইনাস যোগ করলে -13। এটা ইজ নট ইকুয়াল টু 0 হইছে। এরপর হচ্ছে আমার কি a ডট b bc ca c ডট a। তো c হচ্ছে কত? 3i plus 2j minus 4k। এটা ডট কত হবে? a এ হচ্ছে 2i minus 3j plus k। 3 দুগুণে 6 minus 3 দুগুণে 6 minus 4 equal to কত? -4। তো এটা ইজ নট ইকুয়াল টু 0। হ্যাঁ, যেহেতু এখানে একটাও শূন্য আসে না, যেহেতু এখানে একটাও ডট প্রোডাক্ট, হ্যাঁ একটাও ডট প্রোডাক্ট যেহেতু শূন্য আসে নাই, সেহেতু কি হবে? এটা সমকোণী ত্রিভুজ হবে না। আমি কি বলছিলাম যে এই তিনটা থেকে যে কোনো একটা ডট প্রোডাক্ট যদি শূন্য হয় তাহলে কি হবে? তোমার ওই যে সমকোণী ত্রিভুজ হবে। তো যেহেতু লিখবা যেহেতু a dot b is not equal to b dot c is not equal to c dot a is not equal to 0, সেহেতু ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে না। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? এভরিথিং ইজ রাইট।
ওকে রাইট। সো এটা হচ্ছে আমার ময়মনসিংহ 24-এর সমাধান। এরপর আমরা নেক্সট আর একটা ভিডিও করবো, মানে এরপর নেক্সট বোর্ড কোশ্চেন করবো। সো কেমন লাগছে তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে জানাইও। এটা আর কি, এই আর কি। ওকে, বাই, টাটা, আল্লাহ হাফেজ, বিদায়।